দিল্লির একিউআই 400 পার। দিওয়ালির আগেই রাজধানীর বাতাসে বিষ, বাড়ছে আতঙ্ক। বর্ষা বিদায় নিতেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে উত্তর ভারতে, আর তার সঙ্গেই বাতাসে বাড়ছে দূষণের মাত্রাও। রবিবার সকালে রাজধানীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউ ছুঁয়েছে 400। বাজের পাশাপাশি দিল্লিতে দূষণের আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলো পাঞ্জাব হরিয়ানার ফসলের গোড়া পোড়ানো। শীতের শুরুতে ফসল কাটার পরে ফসলের অবশিষ্ট অংশ পুড়িয়ে ফেলা, তা থেকে ব্যাপক দূষণ হয়। এছাড়া রাজধানী শহরে গাড়ি চলাচলের কারণেও দূষিত হয় বাতাস। সরকারি সূত্রের খবর, শনিবার দিল্লির দূষণের 15%-এরও বেশি যানবাহনের ধোঁয়ার কারণেই হয়েছে। অন্যদিকে দিল্লির আবহাওয়ার অবস্থাও কয়েকদিন ধরে একই রকম। দিনের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি কম। রাতের তাপমাত্রাও কয়েকদিন ধরে 19 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। মেঘমুক্ত আকাশে রাজধানীতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে দূষণও আরো বাড়ছে, দৃশ্যমানতাও উল্লেখযোগ্যভাবে কম থাকে। এখনই ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। এরপরে আরো ঠান্ডা বাড়লে ধোঁয়াশা আরেকটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে দিল্লিতে। ফলে সব মিলিয়ে দিল্লির আবহাওয়া চিন্তা বাড়াচ্ছে। সোমবার দিওয়ালি, নিষেধাজ্ঞা, প্রশাসনিক নজরদারি থাকলেও উৎসব উপলক্ষে দিদার বাজে পড়বে দিল্লিতে। ফলে দূষণ যে মাত্রা ছড়াবে সে কথা আর বলাই বাহুল্য। কিন্তু তার আগেই রীতিমতো ভয় ধরাচ্ছে দিল্লির একিউ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রবিবার সকালে রিডিং অনুসারে দিল্লির অক্ষরধাম এলাকায় একিউ 426, যা ক্যাটাগরি অনুসারে গুরুতর। এছাড়াও আনন্দবিহার এলাকায় একিউ 418। দূষণ কমাতে প্রশাসনের তরফে রবিবার ইন্ডিয়া গেট এলাকায় গাড়ি কুপে রাস্তায় জল ছেটানো হয়। রবিবার সকালে ইন্ডিয়া গেট এলাকায় একিউ ছিল 269। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।